আরে কি সমস্ত টিভি দেখছো? বন্ধ করে দাও না। প্রতিদিন সিরিয়াল তো একই জিনিসের ব্যাপার, ঘুরে ফিরে এক জিনিস। টিভি দেখবো না তো কি করবো? তো কি করবার? তো মোবাইল দেখো তুমি। মোবাইল দেখে সময় কাটে নাকি? আর সব সময় একই সিরিয়াল একই সিরিয়াল একই সিরিয়াল, ঘুরে ঘুরে এই জগদ্ধাত্রী না ওইটা না এইটা। বেকার। তাছাড়া কি দেখা আছে? তোমার পোষাচ্ছে না, তুমি ক্লাবে চলে যাও, যাই ওখানে আড্ডা দিয়ে আসো না। আরে ওখানে তো যাই, মাঝে মাঝে তো যাই, দেখো তো চলতেই পারি না, চলতে রাস্তাতে পড়ে যাই। তো কে ধরবে আমাকে? তাহলে আর ঘরে বসে থাকো, টিভিতে যা হবে তাই দেখো, আর না হয় ঝগড়া করো। আচ্ছা এটা কমায় দাও, খুব কমায় দাও, কমায় দাও। এইসব টিভি টিভি বন্ধ করে দাও, এই এক নম্বরে ভালো লাগে না। ভালো না লাগলে কি করবো? বাড়িতে বাড়িতে থাকতে একটা কিছু নিয়ে তো থাকতে হবে। টিভিটা নিয়ে সময়টা তো কাটাতে হবে, সময় কাটাই। আর কি? তোমার ভালো না লাগে তুমি বাইরে যাও। আর বাইরে তো যাই হঠাৎ। আমি আগে তো ওই নাটক যাত্রা মুখ টুমুক করে তো সময় কাটাতাম, তো বাড়িতে বাড়িতে আমি কতক্ষণ থাকতাম। এখন তো বাড়িতে থাকতেই পারি না। হুম। আর এখন তো বাইরে যাবো কি? বাইরে চলতে গেলে আমার হাত পা কাটে, পড়ে যাই। যদি পড়ে যাই তো কে দেখবে আমাকে? কে ধরবে? রাস্তায় যে থাকবে সেই দিকে দৌড়বে। ঘন্টা ধরবে, অন্ধকারের মধ্যে ঘন্টা ধরবে, ওইভাবে পড়েই থাকতে হবে রাস্তার মধ্যে। পরে থাকবা, তাহলে পরে যায় খুঁজে নিয়ে আসবো। ওই দেখো, ওই দেখো কলিং বেল বাজছে। কোন পূজা পার্টিকে আমার আসছে? আরে কত দেবো? যাও দেখা শুনতে আসছি। আর কে আসবে? পূজা পার্টি আসবে। আর পূজা পূজা তো দিতেই তো হবে, পূজাটা তো আর বাদ দেওয়া যাবে না। আরে আমরা রিটায়ার পার্সন, এ পর্যন্ত 8-10 দেওয়া হয়ে গেল। আসবে আর কাটবে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা। কোথা থেকে দেবো এগুলো? পাবো কোথেকে? আমি কি করবো? কিছু তো করার নাই, পূজা দেখি। বলে কথা। সেটা ঠিকই, বছরের পুজোটা একবারই হয়। একবারই হয়। যা দেখি কত কাটে। এদের নিয়ে আর পারা যায় না, বাপ রে বাপ, একদম পাগল করে দিল। ওহো, আমি তো ভাবলাম যে পূজা পার্টি বলতে। আরে সে কখন তোমরা গেছো? আর এতক্ষণ আবার তোমার টাইম হইলো? হ্যাঁ, দাদা তো ঘন্টাটা কোনো কেসটাও পেয়ে গেছে জানো তো। আমাকে একদম পাগল করে ছেড়ে দিল। আসো আসো। এত দায়িত্ব দিয়েছো, জামা কাপড়ে এত দায়িত্ব দিয়ে রাখছো, পুরো প্রেসার পড়েছে বর্দার। পড়বে না, কেউ বাড়িতে নেই। আমরা দুই বুড়া বুড়ি কি করে বাড়ি সামলাই। চলো 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 চলো। খুব গরম আজকে, খুব গরম বাবা। এই অর্জুন, এই টোটো থেকে সব মালপত্র গুলো নিয়ে আয় তাড়াতাড়ি, দেরি করিস না। সব আছে বৌদি, আপনি চিন্তা করবেন না। কত দেরি করবি? তাড়াতাড়ি কর। না না, আসছি বর্দা, আসছি আসছি। সব আছে ওর ভিতরে, আমি দেখেছি, চিন্তার কোনো কারণ নেই। দেখো বৌদি কি অবস্থা। হ্যাঁ, বড় বৌদিও দেখো চিন্তিত। দাদাকে বললাম তুমি যাও, তুমি তো গেলে না। আর আমি তো নড়তে পারি না, যাবো কি? এই আরেক জিনিস। দুজনকে বললাম যাও, পাগল হয়ে গেছে দুজনে, জানো তো, বাঁচাও করতে আমরা পারে। যদি যেতাম তাহলে তোমাদের এই যে 5 ঘন্টা বাজারে সত্যি তাই। ওর পরে থাকতে হতো আমাদের। উফ, অস্থির হয়ে গেছি, জানো? বৌদি যে বাজার কি করতে বলছে, বলে কি আমি ঘেমে গেলাম, আমি একদম পুরো স্নান হয়ে যাচ্ছি। ভাগ্যেশ কোল্ড ড্রিঙ্কস খাইয়েছিল দোকানে। এবারে জানো তো সব দোকানে এ দিচ্ছে, কোল্ড ড্রিঙ্কস খায়। কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, জল দিচ্ছে। এটা ভালো করেছে কিন্তু দিয়ে, এটা দেওয়ার জন্য বেঁচে গেছি আমরা। দুটো খেয়েছে। তোমরা দুটো খেতে আমাদের জন্য কি নিয়ে আসছো? তোমাদের জন্য কি করে আনবো? লজ্জা লাগে না বলো আনতে? হাতে করে নিয়ে আসবো। যদি বলে যে আরো একটা দেয়, যদি বলে বাড়ির জন্য, তাহলে নেওয়া যায়। তা না, বড়দা হচ্ছে পাপড়, পাপড় খেতে ভালোবাসে। আনা হচ্ছে একটা জিনিস, কিন্তু বাহিনীরা না আসলে তো দেখানো যাবে না। আচ্ছা আচ্ছা। ফ্রিজে রাখা হলো, ফ্রিজে রাখা আছে যা আনা হয়েছে। তো ওরা আসুক, সবাই একসাথে বসে জামা কাপড় দেখবো আর একসাথে খাবো, বুঝলে তো? আর মোটামুটি আমরা যে খেয়ে আসছি আমরা দুজন, এখন আপাতত আমাদের সমস্যা শোনো, আমাদের সমস্ত পূজার বাজার কমপ্লিট,
হচ্ছে বাজার হচ্ছে তাকে এখনো এই বাচ্চাগুলো 3-4 সেট করে, আমাদের 3টা-4টা শাড়ি করে, আপনাদের জন্য জামা কাপড়, হ্যাঁ সেট। আরে আমি তোমাদের বলো আমার জন্য কি আনতে হবে না? হ্যাঁ দাদা এটা বললে আরে হয় বুড়া দাদা? মানুষ কোথায় পড়বো, কোথায় পড়ে যাবো? না দাদা এটা বললে হয় না, কি বলো দিদি? সবার জন্য চাই, তাই কি না? সবার জন্যই চাই। পুজোর মধ্যে দেখো, অষ্টমীতে পড়বে একটা, ষষ্ঠীতে পড়বে, দশমীতে পড়বে, যাও না যাও ঘরে পড়ে থাকবে, তাহলে আমাদের শান্তি। এখন এটাই তো বেরোতে আনন্দ। চায় না বড়দা। এটা বললে তো হবে না, কি বলো? বেরোতে চাই না, না বেরোতে পারি না, আমি হাঁটতেই পারি না, বাইরেই যেতে পারি না। তোমাদের জন্য জানো তো আমরা আজকে বিরিয়ানি খেতে পারলাম নাকি? আমার হ্যাঁ? বিরিয়ানি খাবে? বিরিয়ানি খেতে পারবো না? খাইনি তো, খাইনি, কারণ হচ্ছে সবার মুখটা মনে পড়ে গেল খাওয়ার সময়। এই হচ্ছে সংসার, এই ভালোবাসা, এই না হলে সংসার, নাহলে কি করলাম সংসার? যা ভাসুর, তারপরে নিজের স্বামীটা ফেলে গেছি, বাচ্চাগুলো, আমরা দুজন খাবো গপা গপ ইয়ে বিরিয়ানি, আর তোমাদের জন্য আনবো না, এটা কখনো হয়? যার জন্য একটা জিনিস নিয়ে এসছি, সবাই মিলে বসবো টেবিলে, খাওয়ার টেবিলে রাত্রিরে একসাথে বলে সবাই খাবো, কি ভালো লাগবে? কি বলো ঠাকুর? হ্যাঁ, ওরা সব কবে, তুমি আসবে কখন? বাচ্চাগুলো ঢুকবে, বেশি দেরি হবে না, তাড়াতাড়ি ঢুকবে। কটা বাজে? এই তো প্রায় চলে এসছে, 8টা সব বাজতে চলে চললো। এসছে, আর চিন্তা নেই। এ তো হুড়মুড় করে ঢুকে যাবে এসে। আমি তো চাচ্ছি, চা ফা খাওয়া হচ্ছে? না চা তো হয় নাই। একবার তো নিশ্চয়ই হয়েছে, সব সন্ধ্যার চা সে তো একবার তো হচ্ছে। আচ্ছা, কেউ তো জানে না দিদি, তুমিও জানো না, আমি কিন্তু পায়েস করে রেখে গেছি আজকে। দাদা বলেছিল পায়েসের কথা, সেটা তুমি জানো কি? না না, ওকে বলা যাবে না তো, আমার সুগার, বলি তো খেপে যাবে না। অল্প খাবে, অল্প খাবে। আরো আছে তো বৌদি, একেবারে দাদা তো সিগারেট ছাড়া চলে না। হ্যাঁ, সে বড় বড় আগে না না না, চলবে না বলো। না, আমি কি বলেছি? আমি বলেছি বড়দাকে একটা খেতে দাও। হ্যাঁ, একটা সারাদিনে একটা খেলে ক্ষতি নেই। তুমি জানো দিদি আমি কত পান খেতাম, তুমি তো জানো ভালো করে। আমার 7 দিনে একটা জর্দার কৌটো লাগতো, সেই পান খাওয়া বন্ধ করে দিলাম হট করে একদিনে। দাদাও তাই আমি তো চেষ্টা করতেছি, পারতেছি না। খাওয়ানো ভালো লাগছে দেখতে, তো তুমি তো পানটা খাচ্ছ, খুব সুন্দর লাগছে। তোমার থেকে মাঝে মাঝে নিয়ে তো আমি খাই, ভালো লাগে, কি বলো ঠাকুর? ভালো লাগে না? আমার থেকে নিয়ে খাওয়া আর তোমার ভালো লাগবে, আর আমার অসুবিধা হবে। জর্দা পারবো, আচ্ছা, অলরেডি তো ঠাকুরপো। জর্দা পান। সে তো বললি বুঝলাম। না? তোমার বউ তো বাচ্চা নিয়ে গেছে পড়াতে, সে কখন ফিরবে? আসবে, ফোন চলে করে আসবে। দিও। আমি বলে দিচ্ছি একটু কেন পরে। সবাই মিলে এক জায়গায় হলে না, এরপরে সবাই মিলে একসাথে জামা কাপড়গুলো দেখলে ভালো হবে, তাই কিনা? হ্যাঁ সবাই মিলে। উফ, একটা টোটো ভর্তি, ও বাবা, তা তো এক টোটো আর ভর্তি বাড়ির জামা লোকজন তো কাপড়। কম না, পঙ্গপাল। ভালো তো, জ্যাম এটাই লেগে তো আমি গেছে চাই। বাজারে। ঠাকুর করুক, আমরা যেন জন্ম জন্মান্তর এইভাবে থাকতে পারি, এইবার যেন দেখতে পারি সবাইকে, পুজোতে যেন দিতে পারি। আচ্ছা সব হলো, তোমার দেওরটি কোথায়? তাকে তো দেখছি না। ও তো ওইদিকে বলেছিল, কোথায় জানো? যাই তাহলে আমি দেখি, যান, যান, যান। সে কোথায়, দেখি না। সেই দেখো তো হয় মিহির, কোথায় রে? হয় আমি মিহির, দেখি একটু। আসে। কোথায় গেলি? রাগটা হলো কিনা একটু আসছে। আয় তাড়াতাড়ি আয়। মেজদা চলে আয়। আয়, 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 সবাই দেখো। আচ্ছা। আরে মিহির, আরে করিসটা কি? আরে আসছি তো। আয়, কি করছিস এতক্ষণ? আরে আসছি, আমার তো তুই জানো আমি একটা ক্লাবের সাথে জড়িত। এই যে পুজো, এমন এক দায়িত্ব দিয়ে রেখেছে না, যে কি লাগবে না লাগবে সেই সব আমার ঘাড়ে। খালি বড় বড় বলছিলাম, আমরা কোনোদিন আর পূজা কমিটি ছিলাম না। করেছো, তোমাদের সময়কার পুজো আর এখনকার পুজো আকাশ পাতাল তফাৎ। এখন তো ছেলে ছোকরা তুমি জানো তো যে এরা কি ধরনের। আগমনির হিসেব লক্ষ লক্ষ টাকা বলে আগমনিতে পাওয়া যাচ্ছে। বললো। কত মারি দিচ্ছে কে জানে। এটা বাইরে বলিস না আবার, তাহলে কিন্তু আমার পিঠের চামড়া খুলে নেবে। তুমি কিন্তু রাখতে পারো বড়দা। না, না, রাখেন না। এত বেকার আমি আমরা দুজন বসে বসে টিভি দেখি। ওই বছর আমি হিসাব করছি, কি কখন করবো আমাকে বলতো। ক্লাবে যেহেতু বসে করা যায় না, নিরিবিলি করছিলাম। না, এটা ঠিক আর আছে। তারপরে তোরা গেছিস বাজারে, তা আমি এটা তো জানি যে পুজোর বাজার তাড়াতাড়ি আসতে পারে। দাদা কয়েকবার আমাকে বলছে এতক্ষণ লাগে ওদের। আমি বলেছি শোনো, তুমি তো যাওনি বাজারে, কি অবস্থা বাজার তুমি চিন্তা করতে পারবে না, কারণ এখন শেষ মুহূর্ত, প্রত্যেকে একদম হুমড়ি খেয়ে পড়েছে। বিয়েবাড়ির মতো। হ্যাঁ, বিয়ে হ্যাঁ, বাড়ি। তাই শুনলাম তো। আর এমন অবস্থা কি হয়েছে জানেন, আমাকে একজন বললো যে বিয়ে বাড়িতে যেমন চেয়ারে বসে যখন খায়,
পিছনে এক সেট দাঁড়িয়ে থাকে, যে চেয়ার থেকে উঠলে হুমড়ি খেয়ে যে চেয়ার দখল করে, ঠিক সেই অবস্থা। দোকানে টুলে বসে আছে, কাপড়ের বিরিয়ানি পিছনে দাঁড়িয়ে আছে, ও উঠে হুমড়ি খেয়ে টেবিলেরও রয়েছে, আবার ওই বুফে, কাপড়ের বুফে। টুল দখল মানে মারাত্মক। তারপর কত দোকানে দেখ কাস্টমার ইস্যু করে যায়। আমাকে একজন বললো কোন দোকানে কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে, তোরা নিশ্চয় পেয়েছিস। কাপড়ের হ্যাঁ? দোকানে আছে কোল্ড ড্রিঙ্কস খাওয়ায় না? কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ, আরে এগুলোই তো attraction। দুটো কিনেছে। তাই না? মানে নানান ভাবে গিফট দিয়ে ইচ্ছে হয়ে মানে এই অ্যাট্রাকশন। attract করবার চেষ্টা। হ্যাঁ, আরে এর আগের দিন কি হলো, এর আগের দিন সেই বেরোচ্ছি, তো সেই মার্কেট থেকে হঠাৎ দেখি একটা সোনার দোকান ওপেন হচ্ছিল ওরা তো ওই খাওয়াবে। দিন। ও মা, দেখি বাইরের থেকে ডাকছে, আসুন দাদা আসুন। তারপর বললো যে চলো তো দেখি। ও মা, ভিতরে যে দেখি সে একেবারে সে বুফের মতন মিষ্টি ফিষ্টি কচুরি সাজিয়ে নিয়ে সে প্লেটে প্লেটে করে চেয়ার পাতা বসে দাদা খান। এবার খেয়ে ইসে করলাম যে লজ্জার খাতিরে দোকানে তো একটু ঢুকতেই হয়, দোকানটা শোরুম ওপেন হচ্ছে। দোকানে ঢুকে একটু সোনার অর্নামেন্ট এগুলো দেখলাম একটু, ঠিক আছে আসবো। জিনিস নাই। না না, আমি কি প্রিপারেশন নিয়ে গেছি যে কিনবো। তা বললাম যে ফালতু খাইলি। এটাই তো, বলেছি এটাই তো প্রাপ্তি বল, এটাই তো প্রাপ্তি। সোনা সবসময় কেনাও যায় না। ওকে না, কপালে লেখা ছিল খাওয়া, যার জন্য খাওয়াটা জুটে গেল। খবর খাওয়াটা লাগে। কখন খাওয়াটা লেগে তা ওই জন্য তোদের ভাগ্য আজকে বোধহয় হয়েছে কিছু। কিছু হয়েছে। রলিক্স এর দুটো কিনলাম, রলিক্স, আর পরে আর আনা গেল না, দেখি হাতেই গলে শেষ। ওই আইসক্রিমের মতো হয় না লম্বা লম্বা হ্যাঁ। কুলফি, হঠাৎ দেখি আধা রাস্তা আসার পর গলে যায়। আচ্ছা ওই বইটা বাদ দে। ওই বইটা দিতে হবে আমাদের কাটি না। ওরা খাবে, বৌদি ওরা খাবে বিরিয়ানি আইসক্রিম খায় আর আমাদের খাবে আর ওরা কুলবে তাহলে কি হতো, তোমার ওই কাঠিটা চুষতো, তখন কুলবি থাকতো না, আর কাঠি চুষতো হতো, ভালো হতো ওরা এটা। খাবে কুলফি, আমরা খাবো কাটি। আর গেল কোথায় তোর বৌদি? আছে তো। আরে এত পাগল কেন? আরে না না, সবচেয়ে আরে জামা কাপড় ছাড়তে পারতে গেছে। প্রচন্ড ঘেমেছে। তাই আমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো আপনাদের, সেটা লাইক কমেন্টস দিয়ে জানাবেন। আর এর সঙ্গে যদি সাবস্ক্রাইবটা করে দেন চ্যানেলটা, আরও খুশি হব। তা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।